কোরআন ও হাদিসের আলোকে সাহাবায়ে কেরামের মর্যাদা এবং তাদের পথ অনুসরণ করার নির্দেশ। কোরআন খতম দেওয়ার তৌফিক দান করেছেন, সেজন্য সকলে বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি গতানুগতিক কোনো ওয়াজ করার জন্য নয়। আলহামদুলিল্লাহ, আমরা শবে কদরের ফজিলত সম্পর্কে কম বেশি সকলেই জানি। আমাদের দরকার এখন আমলটা। ফজিলত অনেকেই জানা আছে, দরকার কি আমলটা। তো আমি যে বিষয়টা নিয়ে উপস্থিত হয়েছি সেটা একটা ক্লাসের মতো, একটা দরসের মতো মনে করবেন। সেজন্য সকলের কাছে অনুরোধ, বিশেষ করে যুবকদের কাছে অনুরোধ, একটু গরম হলেও কষ্ট করে একটা ক্লাস মনে করে, জীবনের জন্য একটা ক্লাস মনে করে একটু বসবেন। এটা গতানুগতিক কোনো ওয়াজ নয়। আমি দীর্ঘদিন মেহনত করে আপনাদের সামনে জিনিসটা কথা বলবো দেখে একটু জমা করে আনছি। জিনিসটা খুবই দরকারি, ইমানের সাথে সম্পৃক্ত। জিনিসটা কিসের সাথে সম্পৃক্ত? ইমানের সাথে। একটু কথা বললে আপনাদের শরীরটা চাঙ্গা লাগবে, এর জন্য আমার সাথে একটু কথা বললেন। বিষয়টা কিসের সাথে সম্পৃক্ত? ইমানের সাথে। বিষয়টা হলো সাহাবায়ে কেরামের বিষয়। আমি জিনিসটা আপনাদের কাছে বলতে পারলে আমি মুক্ত পাবো আর কি, আমার নিজের দায়িত্ব আদায় হবো, আর আপনাদের জীবনের জন্য একটা বড় ক্লাস হবে। এটা একটা, এর জন্য একটা ক্লাস মনে করে, সবক মনে করে, একটা দরস মনে করে ইনশাল্লাহ এটা বিষয়টা শুনবেন। এটা শিরোনাম দিছিলাম কোরআন ও হাদিসের আলোকে সাহাবায়ে কেরামের মর্যাদা এবং তাদের পথ অনুসরণ করার নির্দেশ। আমরা প্রথমে জানি সাহাবায়ে কেরাম কাদেরকে বলা হয়, এই বিষয়টা হয়তো অনেকে জানি না। সাহাবায়ে কেরামের পরিচয় হলো এমন মহান ব্যক্তি যিনি ঈমানের সাথে রাসূলকে দেখছেন। আমাদের সাথে বলেন, যিনি ঈমানের সাথে রাসূলকে দেখছেন কিংবা রাসূল ওই ব্যক্তিকে দেখছেন। কয়টা শর্ত বললাম? ঈমানের সাথে রাসূলকে দেখছেন, অথবা রাসূল ওই ব্যক্তিকে ঈমানের অবস্থায় দেখছেন এবং ঈমানের উপর মারা গেছেন। এই দুইটা শর্ত পাইলে সে সাহাবী, ঠিক না? এখন কেউ সাহাবী ছিল কিন্তু সে, আল্লাহ আমাদেরকে বাঁচাক, কোনো কারণে মুরতাদ হয়ে গেছে, সে কি সাহাবী থাকবে? থাকবে না। কিংবা সাহাবী ছিল কিন্তু কোনো কারণে সে মুনাফিকদের সাথে অন্তর্ভুক্ত হয়ে গেছে, সে কি সাহাবী থাকবে? থাকবে না। সাহাবায়ে কেরাম কারা আর মুনাফিক কারা? সাহাবায়ে কেরাম রাসূলের জমানা থাকতে কি হয়ে গেছিল? স্পষ্ট হয়ে গেছিল। রাসূল জীবনে থাকা অবস্থায় সেটা প্রকাশ করেন নাই, তার একজন নিষ্ঠাবান সাহাবীর কাছে মুনাফিকদের তালিকা দিয়ে গেছিলেন। সেজন্য কোনো মুনাফিককে সাহাবী বলা যাবে না, কোনো মুরতাদকে কি বলা যাবে না? সাহাবী বলা যাবে না। এই জন্য কোনো মুনাফিক থেকে কিংবা কোনো মুরতাদ থেকে হাদিস বর্ণিত হয় নাই। সেই জন্য সাহাবী, উনি সাহাবী। তাদের মধ্যে সর্বকনিষ্ঠ অর্থাৎ সর্বনিম্ন, যেটা নিম্ন শব্দটা বলা ঠিক না, সর্বকনিষ্ঠ উনি সর্বে ছোট যে সাহাবী, ওই সাহাবীর মর্যাদা কেমন? পুরা পৃথিবীর উম্মত অর্থাৎ এই উম্মতে মুহাম্মদীর সমস্ত উম্মতের চেয়ে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। একজন সবচেয়ে ছোট সাহাবীর মর্যাদা সমস্ত উম্মতের চেয়ে কি? সবচেয়ে বেশি। যত আউলিয়া হোক, যত ইমাম হোক, যত গাউস কুতুব হোক, সবার চেয়ে মর্যাদা কি? সাহাবীর বেশি। সাহাবায়ে কেরামের সমালোচনা করা সম্পূর্ণ নিষিদ্ধ, কারণ তারা মাগফুর অর্থ হলো তারা ক্ষমাকৃত, অর্থাৎ তাদেরকে কি করা হয়ে গেছে? ক্ষমা করা হয়েছে। তো আল্লাহ তাআলা যাদেরকে ক্ষমার ঘোষণা দিচ্ছেন তাদের বিষয়ে আমাদের কিছু বলার থাকে? বলার থাকবে না। এবং তারা মাহফুজ মানে তারা আল্লাহ তাআলা কর্তৃক নিরাপত্তা বেষ্টিত। কিন্তু সাহাবায়ে কেরাম আল্লাহ তাআলার পক্ষ থেকে মাহফুজ, কিন্তু তারা মাসুম ছিলেন না। মাসুম কারা ছিলেন? একমাত্র নবী রাসূল ছিলেন। মাসুম কারা ছিলেন? একমাত্র, আমার সাথে কথা বলেন, মাসুম কারা ছিলেন? নবী রাসূল ছিলেন। সাহাবায়ে কেরাম কি নন? মাসুম নন, বরং তারা মাগফুর অর্থাৎ ক্ষমাপ্রাপ্ত। তারা নিষ্পাপ নন। মাসুম মানে নিষ্পাপ নন, বরং তাদের দেওয়া ভুল ত্রুটি হতে পারে এবং হয়েছে। কিন্তু রাসূলের জমানায় যাদের ভুল ত্রুটি হয়েছিল তারা আল্লাহ রাসূল থেকে হয় হুদুদের মাধ্যমে, শাস্তির মাধ্যমে কি পেয়ে গেছেন? মুক্তি পেয়ে গেছেন। এখন আমার সাথে বলেন, রাসূলের জমানায় যেই সাহাবী অপরাধ করছিল সেই সাহাবীর অপরাধ কি আমাদের বলা উচিত হবে? আমাদের বলার অধিকার আছে? যেই সাহাবী অপরাধ করছে সাথে সাথে সে নিজে যায় রাসূলের কাছে কি করছে? স্বীকার করছে। স্বীকার করে রাসূল শাস্তি দিয়ে দিচ্ছেন এবং তাকে কবর দেওয়ার পরে বলছেন তোমাদের দায়ীকে কি করছেন আল্লাহ ক্ষমা করে দিচ্ছেন। তখন তার বিষয়ে আর কিছু বলা থাকে? তার বিষয়ে কোনো বলার নাই। স্বয়ং আল্লাহ তাআলা সাহাবীদের ঈমানের মতো ঈমান আনাকে হেদায়েত বলছেন। এই যে আমার আয়াত শুরু হয়েছে, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ, সূরা বাকারার 137। হাফেজ সাহেব বললেন ভুল হইলে এর অর্থ কি?
বলছে তোমরা যদি তাদের মতো ঈমান আনতা, অর্থাৎ সাহাবে কেরামের মতো ঈমান আনতা, তাহলে হেদায়েত পেয়ে যেতা। তাহলে আমাদের ঈমানটা কাদের দাঁড়িপাল্লা বানাইছেন? সাহাবে কেরামের ঈমানের দাঁড়িপাল্লা বানাইছেন। অন্য আয়াতে বলতেছেন ওয়াইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, যখন তাদেরকে বলা হয় তোমরা ওই লোকদের মতো ঈমান আনো, অর্থাৎ সাহাবে কেরামের মতো ঈমান আনো। সূরা বাকারা 13। ওমা ইউশাকির রাসূল মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। সূরা নিসা 115। আয়াতের অর্থ হলো ওমা ইউশাকির রাসূল মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা, হেদায়েত স্পষ্ট হওয়ার পরে যে ব্যক্তি রাসূলের বিরোধিতা করলো, আর কার বিরোধিতা করলো দেখেন, ওয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, এবং মুমিনদের পথ ছাড়া অন্য পথ চললো। এখানে মুমিনদের পথ দ্বারা হলো কারা? সাহাবা কেরামের পথ। মুমিনদের পথ বলতে সাহাবা কেরামের পথ ছাড়া অন্য পথে চললো। তখন আল্লাহ দেখেন কি বলছেন, নুওয়াল্লিহি মা তাওয়াল্লি, তখন সে যেদিকে যাইতে মন চায় তাকে আমি সেদিকে ফিরিয়ে দিলাম, অনুসলিহি জাহান্নাম, এবং তাকে জাহান্নামে পৌঁছে দিলাম, নাউজুবিল্লাহ, ওয়া সাআত মাসীরা, সেটা নিকৃষ্ট স্থান। আমরা যখন কারো উপর রাগ করি তখন কি করি? তোর যেদিকে ইচ্ছে কি কর, এদিকে চলে যা, তোর আমার কোনো দায়িত্ব নাই। তো সাহাবা কেরামের পথ ছাড়া অন্য পথ মানলে আল্লাহ কি বলে দিচ্ছেন, তোর যেদিকে মন চায় এদিকে তুই চলে যা, তোর বিষয় আমার কি নাই, কোনো দায়িত্ব নাই, তোর জায়গা জাহান্নামে। এরপরে বলতেছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বহু স্থানে সাহাবা কেরামের প্রতি সন্তুষ্ট বলে ঘোষণা দিচ্ছেন, স্পষ্ট তাদের প্রতি কি সন্তুষ্ট হয়ে গেছেন বলে ঘোষণা দিচ্ছেন। যেমন খালিদিনা ফিহা আবাদান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকাল ফাওজুল আযীম। সূরা মায়েদা 119। কি বলছেন? তারা জান্নাতের মধ্যে চিরস্থায়ী থাকবে, তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছে, তারাও আল্লাহর প্রতি কি হয়ে গেছেন? সন্তুষ্ট হয়ে গেছেন। সুবহানাল্লাহ। অন্য আয়াতে বলতেছেন ওয়াস-সাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা যালিকাল ফাওজুল আযীম। সূরা তাওবা আয়াত 100। ওয়াস-সাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিন, মুহাজির এবং আনসারদের মধ্যে থেকে যারা অগ্রগামী এবং যারা এই মুহাজির এবং আনসারদের কে অনুসরণ করবে, কি বলছেন? ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, এবং যারা তাদের অনুসরণ করবে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তাদের প্রতি আল্লাহ কি হয়ে গেছেন? সন্তুষ্ট হয়ে গেছেন। আমি সংক্ষিপ্ত করতেছি, পুরোটা অর্থ বলতেছি না। অন্য আয়াতে বলতেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। সূরা মুজাদালা 22। কি বলছেন? আল্লাহ তাদের প্রতি কি হয়ে গেছেন? সন্তুষ্ট হয়ে গেছেন, এবং তারাও আল্লাহর প্রতি কি হয়ে গেছেন? সন্তুষ্ট হয়ে গেছেন। দেখেন কি বলছে, উলাইকা হিজবুল্লাহ, এই সাহাবা কেরাম কি আল্লাহর দল, তারা কি আল্লাহর দল। আর ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, নিশ্চয় আল্লাহর দল যারা হবে তারা সফল কাম। অন্য আয়াতে বলতেছেন জাযাহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। এই আয়াতের মধ্যে আমি সংক্ষিপ্ত বলতেছি, এই রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন বলছে, অর্থাৎ আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারা আল্লাহর প্রতি কি সন্তুষ্ট। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা আশ-শাজারাতি ফাআলিমা মা ফি কুলুবিহিম ফাআনজালাস সাকিনাতা আলাইহিম ওয়া আসাবাহুম ফাতহান করিবা। সূরা ফাতহা 18 আয়াত। কি বলছেন? আল্লাহ তাদের প্রতি, মুমিনদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন কখন? যখন তারা ওই গাছের নিচে রাসূলের হাতে বায়াত হইল। আমরা জানি 6ষ্ঠ হিজরিতে যখন মুসলমানরা মদিনা থেকে মক্কায় হজে যাইতেছিল, তখন মক্কার কাফেররা রাসূলকে সহ সাহাবা ইকরামদেরকে বাধা দিছিল। ওই গাছের নিচে বৈশা রাসূলের হাতে মুসলমানরা কি হয়েছিল? বায়াত হয়েছিল। জিহাদের উপর, ঈমানের উপর অটল থাকার এবং রাসূলের অনুসরণ করার উপরে বায়াত হয়েছিল। এই বায়াত হয়েছে যত সাহাবা কেরাম, তাদের প্রতি আল্লাহ কি করছেন? সন্তুষ্টির ঘোষণা করে দিয়েছেন। সূরা তাওবা আরেক আয়াতের মধ্যে ফিহি রিজালু ইউহিব্বুনা ইয়াতাতাহহারু আল্লাহু ইউহিব্বুল মুতাতাহহিরিন, ওই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি করছেন? এই তাদের প্রতি সন্তুষ্ট ঘোষণা করছেন। সূরা তাওবা 118। এরপরে মক্কা বিজয়ের আগে ও পরে ঈমান আনয়নকারী সকল সাহাবা কেরামের ব্যাপারে হুসনা তথা কল্যাণের ওয়াদা করেছেন। উক্ত কল্যাণের প্রথম অর্থ হলো জান্নাত, অর্থাৎ তাদেরকে জান্নাত ঘোষণা দিয়ে দিচ্ছেন। আয়াতটা কি? লা ইয়াস্তাবি মিনকুম মান আনফাকা মিন ক্বাবলিল ফাতহি ওয়া কাতাল
উলাইকা আ'যামু দারাজাতাম মিনাল্লাযীনা আনফাকু মিন বা'দু ওয়া ক্বাতালু ওয়া কুল্লু ওয়া'দাল্লাহু হুসনা। সূরা হাদীদ আয়াত 10। কি বলছেন? মক্কা বিজয়ের আগে যারা দান সদকা করছে, যুদ্ধ করছে, আর যারা মক্কা বিজয়ের পরে দান সদকা করছে, যুদ্ধ করছে, তারা সমান নয়। তবে এরপরে বলে দিচ্ছেন, তবে সকলের জন্য আমি হুসনার ওয়াদা দিলাম। হুসনা বলতে এখানে জান্নাত, অর্থাৎ মক্কা বিজয়ের আগের সাহাবা কেরাম, মক্কা বিজয়ের পরে সাহাবা কেরাম সকলেই কি জান্নাত। আমরা জানি যে 10 জন নাকি সাহাবা কেরাম সুসংবাদ করত। ওই 10 জন একটা হাদিসের মধ্যে শুধু লাগাতার ব্যক্তির কথা আসছে, তাছাড়া বিভিন্ন হাদিসে এই 10 জন ছাড়াও কি অন্য অনেক সাহাবার কথা আসছে। আমরা দেখতেছি কোরআনের মধ্যে সকল সাহাবা কেরামদেরকে জান্নাতের কি দিচ্ছেন? ওয়াদা দিচ্ছেন। সুবহানাল্লাহ। এরপরে বলতেছেন সাহাবী ছাড়া বাকিদের জান্নাতে যাওয়ার পথ কি, যারা সাহাবী না তাদের পথ কি, সেটা স্বয়ং আল্লাহ বলে দিচ্ছেন যে সেই পথ হলো উত্তম ভাবে সাহাবা কেরামের পথাঙ্গ অনুসরণ করা। কথাটা বুঝছেন? যারা সাহাবা কেরাম না, সাহাবা কেরাম তো জান্নাতের ওয়াদা দিলই, যারা সাহাবা কেরাম না তাদের জান্নাতে যাওয়ার পথ কি, সেটা কি বলতেছেন? বলছেন ওই যে আগের আয়াতটা, ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান। এই যে এতটুকু কথা, ওয়াল্লাযীনা যারা, ইত্তাবাউহুম ওই সাহাবা কেরাম কি করছেন? অনুসরণ করছেন, বিইহসানিন উত্তম ভাবে, ওই সমালোচনা কইরা নয়, তাদের দুষ্টুতে কি করে নয়, অনুসরণ না কইরা। তখন তাদের প্রতি কি হয়েছেন? আল্লাহ তাআলা রাজি খুশি হয়ে গেছেন এবং জান্নাতের ওয়াদা দিচ্ছেন। তাহলে আমরা কি বুঝলাম? সাহাবা কেরাম তো জান্নাতি, সাহাবা কেরাম ছাড়া এদের জান্নাতে যাওয়ার পথকে, এই সাহাবা কেরামের পথকে উত্তম ভাবে অনুসরণ করা। আল্লাহ তাআলা সাহাবা কেরামের রুকু সিজদার প্রশংসা করেছেন, তাদের সিজদা আল্লাহর সন্তুষ্টির জন্য হয় বলে ঘোষণা করেছেন। সূরা ফাতহা 129 আয়াতের মধ্যে কি বলতেছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহ ওয়া রিদওয়ানা সীমাহুম ফি উজুহিহিম মিন আসাদিস সুজুদ। মুহাম্মদ তিনি হলেন একজন রাসূল এবং তার সাথে যারা আছে, তার সাথে কারা আছে বলেন? তার সাথে কারা আছে? সাহাবা কেরাম। সাহাবীদের নাম উল্লেখ করেন, তার সাথে কারা আছে? সাহাবা কেরাম। তাদের কি গুণাগুণ বলতেছে দেখেন, আশিদ্দাউ আলাল কুফফার, তাদের কাফেরদের বিষয়ে তারা খুব কঠোর, তারা কাফেরদের বিষয়ে কি নয়, কোনো ছাড় দিতে নাই। আমরা তো এই কাফেরদেরকে কি বানাইনি? বন্ধু বানাইনি, অন্তরঙ্গ বন্ধু। কাফেরদের সাথে লেনদেন করা যাবে, তাদের ব্যবসা বাণিজ্য করা যাবে, কিন্তু তাদের কি করা যাবে না? অন্তরঙ্গ বন্ধু বানানো যাবে না। ইসলামে এই বিষয়টা নিষেধ করছে অন্য আয়াতের মধ্যে। তো সাহাবা কেরামের গুণ ছিল কি? কাফেরদের বিষয়ে তারা খুব কঠোর, কিন্তু রুহামাউ বাইনাহুম, তারা নিজেদের মধ্যে পরস্পর খুব সদয় এবং আন্তরিক। আর আমাদের হয়ে গেছে এখন নিজেদের মধ্যে যত বিদ্বেষ, নিজেদের মধ্যে ঝগড়া ফাসাদ, আর ওই কাফেরদের সাথে আমাদের খুব সুসম্পর্ক, উল্টো হয়ে গেছে। কি বলতেছেন? তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহ, তুমি তাদেরকে দেখবা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য তারা রুকু সিজদা করে এবং আল্লাহ তাআলার ফজল এবং করম কামনা করে। সীমাহুম ফি উজুহিহিম মিন আসাদিস সুজুদ, তাদের কপালের মধ্যে সিজদার দাগ আছে। কারো কপালের মধ্যে সিজদার দাগ থাকে, এটা খুব ভালো একটা লক্ষণ। আলহামদুলিল্লাহ। স্বয়ং আল্লাহ তার রাসূল সাহাবা কেরামকে সালাম পেশ করেছেন। সুবহানাল্লাহ। আয়াত হলো কুল আলহামদুলিল্লাহ ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আল্লাহু খায়রুন আম্মা ইউশরিকুন। সূরা নামল 159। কি বলছেন? বলুন সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, এবং আল্লাহ তাআলা যেসব বান্দাদেরকে নির্বাচন করছেন তাদের উপরে শান্তি। সুবহানাল্লাহ। তো কাদেরকে নির্বাচন করছেন রাসূলের সাথে থাকার জন্য? সাহাবা কেরামদেরকে। কাদেরকে? সাহাবা কেরামদেরকে। কি বলতেছেন? আল্লাহ স্বয়ং বলতেছেন তাদের উপরে সালাম বর্ষিত হোক। সুবহানাল্লাহ। অন্য আয়াতে বলতেছেন সাহাবা কেরাম সর্বাগ্রে সর্বশ্রেষ্ঠ উম্মত ছিলেন। নিচের আয়াতের সর্বপ্রথম উদ্দেশ্য সাহাবা কেরাম, এরপরে অন্যরা। আয়াতের সর্বপ্রথম মেজদাক বা উদ্দেশ্য হলো কি? সাহাবা কেরাম, এরপরে হলো অন্য উম্মতরা। আয়াতটা হলো কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহি ইলা আখিরিল আয়াত। আলে ইমরান 110। কি বলছেন? তোমরা হলে শ্রেষ্ঠ উম্মত। এই আয়াতটা অনেকেই জানেন। তোমরা হলে কি? শ্রেষ্ঠ উম্মত। তোমাদেরকে বের করা হয়েছে বা তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে কি কাজের জন্য? দুইটা কাজের জন্য। তোমরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। আর এই গুণটা সবার প্রথম পূর্ণাঙ্গভাবে কাদের ছিল? সাহাবা কেরামের। অন্য একটা সামনে আয়াত আসতেছে, তারা বাপ চাচা
আপন ভাই আপন বিবি সন্তানদের দিকে লক্ষ্য করছেন না, বরং সবার আগে কারা রাখছে? ইসলামকে রাখছে। আমরা পারি না। তাহলে এই আয়াতের সর্বপ্রথম উদ্দেশ্য কারা? সাহাবায়ে কেরাম, আর তারা হলেন সর্বশ্রেষ্ঠ উম্মত। কোরআনে সাহাবায়ে কেরামকে মুফলিহুন তথা সফলকাম বলে ঘোষণা দিয়েছেন। আল্লাহ যাদেরকে সফলকাম বলে ঘোষণা দিয়েছেন তাদের আর কিছু লাগে? আর কিছু লাগে না। সূরা বাকারার প্রাথমিক আয়াতগুলো যে আজকে পাঠ করলো শেষের দিকে, সর্বপ্রথম মেজদাক বা উদ্দেশ্য হলো সাহাবায়ে কেরাম। আয়াতগুলো কি? উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই তারা হলো এমন ব্যক্তি যারা আল্লাহ তাআলার পক্ষ থেকে হেদায়েতের উপর আছে। দেখেন সুবহানাল্লাহ, সাহাবায়ে কেরাম আল্লাহ তাআলার পক্ষ থেকে কি আছেন? হেদায়েতের উপর আছেন, এবং তারা কি? মুফলিহুন, সফলকাম। সূরা বাকারা আয়াত 5। কোরআনে সাহাবায়ে কেরামকে রাশিদুন তথা সুপথ প্রাপ্ত বলেছেন। তারা কি? সৎপথ প্রাপ্ত বলেছেন। আয়াত হলো ওয়ালাকিন্নাল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমানা ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম ওয়া কারাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুক ওয়াল ইসয়ান উলাইকা হুমুর রাশিদুন। তাদেরকে কি বলছেন? তারা হলেন সুপথ প্রাপ্ত। সূরা আল হুজুরাত আয়াত 7। কোরআনে সাহাবায়ে কেরামকে অনেকগুলো গুণের কথা উল্লেখের পর তাদেরকে সত্যবাদী এবং মুত্তাকি বলে অবহিত করেছেন। উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। আয়াতের অর্থ করা লাগবে না, আপনারা বুঝতেছেন। সাদাকু মানে কি? তারা সত্যবাদী, আর মুত্তাকুন মানে তারা মুত্তাকি। সূরা বাকারা 177। কোরআনে সাহাবায়ে কেরামকে মুমিনুন নামে অভিহিত করেছেন। আল্লাহ যাদেরকে মুমিনুন নামে অভিহিত করেছেন তাদের আর কিছু লাগে? কোরআনের মধ্যে বলতেছেন ইয তাকুলু লিল মুমিনিনা আলা ইয়াকফিয়াকুম আন ইউমিদ্দাকুম রাব্বুকুম বিসালাসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুনজিলিন। সূরা আল ইমরান 124। অনুবাদ লাগবে না, আমি বলেই দিছি আগে। অর্থাৎ তাদেরকে কি বলছেন? মুমিনুন নামে অভিহিত করেছেন। স্বয়ং আল্লাহ তাআলা সাহাবায়ে কেরাম অন্তরকে পরীক্ষা করে তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কি বলছে আয়াতের মধ্যে? উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত-তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। সূরা হুজুরাত আয়াত 3। তারা হলেন সেই সমস্ত লোক যাদের অন্তর আল্লাহ তাআলা তাকওয়ার জন্য পরীক্ষা করে পাশ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাদের অন্তরকে কি করছেন? তাকওয়ার জন্য পরীক্ষা করছেন, এবং লাহুম মাগফিরাতুন, তাদের জন্য ক্ষমার ঘোষণা করে দিয়েছেন, ওয়া আজরুন আযীম, এবং তাদের জন্য কি হয়েছে? মহান প্রতিদান রয়েছে। সকল সাহাবীরা জান্নাতি, কারণ আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা দিয়েছেন। এই যে আমি বলছিলাম হাদিসের মধ্যে 10 জন সাহাবী লাগাতার আসার কারণে প্রসিদ্ধ হয়ে গেছে গা সুসংবাদপ্রাপ্ত 10 জন সাহাবী। বরং ওই 10 জন সাহাবী ছাড়াও কি আরো অনেক সাহাবী বিভিন্ন হাদিসে আসছে। আর কোরআনের মধ্যে তো সকলকেই জান্নাতি বলে দিয়েছেন। সেটা কি হবে? ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে রাসূলকে এবং রাসূলের সাথে যারা ঈমান আনছে তাদেরকে অপমান করবেন না। তবে যাদেরকে অপমান করবেন না তাদেরকে কি জাহান্নামে দিবেন নাকি জান্নাতি? জান্নাতি নিশ্চিত দেখিয়ে দিয়ে বলে দিচ্ছেন। তাদেরকে কি করবেন না? অপমান করবেন না। আয়াতটা পড়লে কামনে চলে আসে সবসময়। ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহু। এই মাআহু শব্দ লাগাই দিয়েছেন সূরা তাহরীম আয়াত 7। আয়াতের অর্থ মনে রাখবেন। সেদিন আল্লাহ তার রাসূলকে এবং তার রাসূলের সাথে যারা ঈমান আনছে তাদেরকে কি করবেন না? অপমান করবেন না। এতটুকু আয়াত অর্থ মনে থাকবে না? সেদিন রাসূলকে এবং তার সাথে যারা ঈমান আনছে তাদেরকে কি করবেন না? অপমান করবেন না। সাহাবায়ে কেরাম সাধারণ উম্মত নন আমাদের মতো, বরং তারা নির্বাচিত উম্মত। আল্লাহ তাআলার কি বিশেষ নির্বাচিত উম্মত। যারা রাসূলের সাহাবা উপযুক্ত ছিলেন তাদেরকে পাঠাইছেন। আমরা উপযুক্ত ছিলাম না, এই জন্য আমাদেরকে সাহাবী বানান নাই। কোরআন আয়াতের মধ্যে বলতেছেন কুলিল হামদুলিল্লাহ ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। এই যে নাসতাফা, ইসতাফা অর্থ নির্বাচন করা। যে আমরা নির্বাচন করি না প্রতি 5 বছর পর পর, ইসতাফা নির্বাচন করা। আল্লাহ তাদের ওইসব বান্দাদের উপর সালাম পেশ করেন যাদেরকে আল্লাহ তাআলা বিশেষভাবে নির্বাচন করছেন। তারা হলেন কি? তারা এই সাহাবায়ে কেরাম। তো সাহাবায়ে কেরাম কোন সাধারণ কি ছিলেন না? উম্মত ছিলেন না। শুরুতে বলেছিলাম এই উম্মতের সকলের আমল মানে সমস্ত উম্মতের চেয়ে একজন ছোট, অর্থাৎ সবচেয়ে শেষে যে রাসূলকে এক মুহূর্তে দেখছিল, কি করছিল? রাসূলকে এক মুহূর্তে কিছু শিখে নাই, শুধু রাসূলকে এক মুহূর্তে দেখছে। সেই সাহাবীর শ্রেষ্ঠত্ব হলো এই সমস্ত উম্মতের চেয়ে বেশি। সুবহানাল্লাহ। কারণ কি? দেখেন কোরআন আয়াতে কি বলছে? রাসূলের সাথে যারা ঈমান আছে তাদেরকে কি করবেন না? সেদিন অপমান করবেন না, তো জান্নাত দিয়ে দিবেন। এরপরে দেখেন হাদিসের মধ্যে অনেক লম্বা একটা হাদিস, আল্লাহ তাআলা আমাকে নির্বাচন করছেন এবং আমার জন্য আমার সাহাবায়ে কেরামদেরকে কি করছেন? নির্বাচন করছেন। ফাজআলাহুম লি উযারা ওয়া আনসারা ওয়া আসহারা।
এবং তাদেরকে আমার জন্য সাহায্যকারী বানাইছেন। ফামান সাব্বাহুম ফাআলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাস আজমাইন, তাদেরকে যারা গালি দিবে তাদের উপর আল্লাহর লানত, ফেরেশতাদের লানত এবং সমস্ত মানুষের লানত। লা ইউকবালু মিনহুম ইয়াওমাল কিয়ামাতি সারফুন ওয়ালা আদলুন। হাদিসটি আল মুজামুল আওসাত 456, আল মুজামুল কাবির লিতাবরানি 349। হাদিসের অনুবাদ হইল, আল্লাহ আমাকে নির্বাচন করছেন, সাহাবা কেরামকে নির্বাচন করছেন, অতএব তাদেরকে যে গালি দিবে তাদের উপর আল্লাহর লানত, ফেরেশতাদের লানত এবং সমস্ত মানুষের লানত। নাউযুবিল্লাহ। তাদের কোনো আমল কাল কিয়ামতের ময়দানে কবুল করা হবে না। যাদের সাহাবা কেরামের সমালোচনা করবে, তাদের গালি দিবে, তাদের ঘৃণা করবে, তাদের কোনো দুষ্টুতি আলোচনা করবে, তাদের বিষয়ে আল্লাহ রাসূল কি বলতেছেন? তাদের প্রতি আল্লাহর লানত। নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। সাহাবা কেরামের যুদ্ধের ময়দানে যে ঘোড়া ব্যবহার করতেন, তাদের একাধিক কসম করছেন। আজকে আয়াতের মধ্যে পড়া হয়েছে, ওয়াল আদিয়াতি দাবহা ফাল মুরিয়াতি কদহা ফাল মুগীরাতি সুবহা ফাআসারনা বিহি নাকআ ফাওয়াসাতনা বিহি জামআ। অনুবাদ করে যদি পারেন ভাষণে দেখে নিন। অর্থাৎ সাহাবা কেরাম যে ঘোড়া ব্যবহার করছেন যুদ্ধের ময়দানে, সেই ঘোড়ার পায়ের থেকে যে আগুন বের হয়, সেই ঘোড়ার পায়ের আগে যে ধুলাকণা বের হয়, সেগুলোর শপথ করছেন। তো তাদের মর্যাদা কেমন হইব বলেন এবার? মুসলমানরা ৭৩ দলে বিভক্ত হবে, আমরা একটু প্রসিদ্ধ হাদিস জানি। তবে তাদের মধ্যে থেকে কেবল একটি দল জান্নাতি হবে, অর্থাৎ মুক্তিপ্রাপ্ত হবে। সেই দলটি হলো রাসূল এবং তার সাহাবা কেরাম অনুসারী। আমার সাথে বলেন, সেই দলটি হলো কি? রাসূল এবং তার সাহাবা কেরামের অনুসারী। হাদিসটার সংক্ষিপ্ত অর্থ হলো, ইন্না বানি ইসরাঈল তাফারাকাত আলা সিনতাইন ওয়া সাবঈনা মিল্লাহ। বনি ইসরাঈল ৭২ দলে বিভক্ত হয়েছিল, আর আমার দল, আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হইব। কুল্লুহুম ফিন্নার, সকলে কি জাহান্নামী, ইল্লা মিল্লাত ওয়াহিদা, একমাত্র একটি দল, সেটা হলো জাহান্নাম থেকে মুক্তি পাবে। সেই দলটি কি? সাহাবা কেরাম সকলে জিজ্ঞাসা করছে, তারা কারা? রাসূল বলছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। মা আনা আলাইহি ওয়া আসহাবি। যারা যুবক আছে তারা যদি মুখস্থ করতে পারে অন্তত, মা আনা আলাইহি ওয়া আসহাবি। রাকিব বলো, মা আনা আলাইহি ওয়া আসহাবি, অর্থাৎ আমি যে পথে আছি এবং আমার সাহাবা কেরাম যে পথে আছে, ওই পথটা কি? মুক্তিপ্রাপ্ত দল। এরপরে স্বয়ং রাসূল সাহাবা কেরামের পথ অনুসরণ করে নির্দেশ দিচ্ছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন। তোমরা আমার সুন্নাত এবং আমার হেদায়েতপ্রাপ্ত সাহাবা কেরামের সুন্নাহ অনুসরণ করো। অন্য হাদিসে আছে, এই সুন্নাহকে তোমরা নারীর দাঁত দ্বারা কামড়ায় ধরো। সুবহানাল্লাহ। হাদিসটা জামি বায়ানুল ইলমের মধ্যে আছে এবং আর কি শরহ মানিল আসার মধ্যে আছে। আরেকটা হাদিস, আন জাবিরিন قال قال রাসূলুল্লাহ আসহাবি কান নুজুম বিআইহি ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবায়ে কেরাম এক একজন তারকা তুল্য। একটু মনোযোগ হই, আমার সাহাবায়ে কেরাম কি এক একজন তারকা তুল্য। তোমরা যে কোনো একজনকে অনুসরণ করলে কি পেয়ে যাবা? হেদায়েত পেয়ে যাবা। হাদিসের বর্ণনাটা একটু দুর্বল। বর্ণনা কি? হাদিস দুর্বল না, বরং হাদিসটা যেই পথে আসছে ওই পথটা কি দুর্বল, সেজন্য হাদিসটাকে অনেকে দুর্বল বলে। তো হাদিসে কুদসিতে বদর যুদ্ধে অংশগ্রহণকারী সকল সাহাবা কেরামকে আল্লাহ মাফ ঘোষণা করে দিয়েছেন। বলছেন, ইমানু মা শিতুম ফাকাদ গফারতু লাকুম। তোমরা যা ইচ্ছা তা করো, আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম। সাহাবা কেরামদের বিষয়ে আল্লাহর কতটুকু আস্থা ছিল বইলা এমন ঘোষণা দিতে পারে। দেখেন, তোমরা যা খুশি তা করো, আমি কি করে দিলাম? ক্ষমা করে দিলাম। একটা ব্যক্তি সম্পর্কে ভালো ধারণা হইলেই তো এই কথাটা বলে, অর্থাৎ সে গুনাহ করবে না ভবিষ্যতে। এই জন্যই তো বলে যে তোমরা যা ইচ্ছা তা করো। সে অপরাধ করবে না, সেজন্যই কি এই ঘোষণা দিয়ে দিচ্ছে। হাদিসটা আসছে সহিহ বুখারীর মধ্যে এবং 7 জায়গার মধ্যে হাদিসটা আসছে, মুসলিমের মধ্যেও আসছে। সাহাবা কেরামকে ভালোবাসা, বিশেষ করে আনসার সাহাবীদের ভালোবাসা ঈমানের আলামত, আর সাহাবীদের প্রতি বিদ্বেষ রাখা মুনাফিকের আলামত। নাউযুবিল্লাহ। হাদিসের মধ্যে কি বলছেন? আয়াতুল ঈমানি হুব্বুল আনসার ও আয়াতুল নিফাকি বুগযুল আনসার। ঈমানের নিদর্শন হইল আনসার সাহাবীদেরকে ভালোবাসবে, মহব্বত করবে। আর মুনাফিকি নিফাকের নিদর্শন হইল আনসার সাহাবীদেরকে বিদ্বেষ রাখবে। হাদিসটা সহিহ বুখারী এবং মুসলিমে আসছে। সাহাবায়ে কেরাম উম্মতের নিরাপত্তা স্বরূপ তারা যতদিন থাকবে উম্মত নিরাপদ থাকবে। লম্বা হাদিসের মধ্যে বলছেন, ওয়া আনা আমানাতুন লি আসহাবি, আমি হলাম আমার সাহাবীদের জন্য নিরাপত্তা স্বরূপ। ফাইদা যাহাবতু আতা আসহাবি মা ইয়াদুন, আমি চলে যাওয়ার পরে সাহাবীদের উপরে ওয়াদাকৃত বস্তু আসবে। ও আসহাবি আমানাতুন লি উম্মতি, এই যে এতটুকু কথা। আর আমার সাহাবায়ে কেরাম হলো আমার উম্মতের জন্য নিরাপত্তা স্বরূপ। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদেরকে রাসূল কি বলছেন? এই উম্মতের
নিরাপত্তা স্বরূপ ফাইদা যাহাবা আসহাবি আতা উম্মতি মাইবান, সাহাবায়ে কেরাম চলে যাওয়ার পরে এই উম্মতের উপর বিভিন্ন ফিতনা আসবে। সাহাবায়ে কেরাম এই উম্মতের জন্য কল্যাণকর, বরং সোনালী 3 যুগের শ্রেষ্ঠ নেককাররাও কল্যাণকর, এইটা হাদিসের মধ্যে আছে। অর্থাৎ সাহাবায়ে কেরামের যুগ, এর পরবর্তী যুগ, এর পরবর্তী যুগ, এর জন্য তাদেরকে বলা হয় তাবেঈন, তবে তাবেঈন। হাদিসের মধ্যে কি বলতেছেন দেখেন, লা তাযালুনা বিখাইরিন মা দামা ফীকুম মান রাআনি ওয়া সাহাবা মান সাহাবানি। এটা আমি হাদিসের শেষ অংশটা বললাম। অর্থাৎ যতদিন তোমাদের মধ্যে ওই ব্যক্তি থাকবে যারা আমাকে দেখছে এবং তাদেরকে যারা দেখছে এবং তাদেরকে যারা দেখছে এবং তাদের সুহবত অর্থাৎ সংসর্গে ছিল, তারা থাকলে কি হবে? এই উম্মত নিরাপদ থাকবে। সাহাবায়ে কেরাম এবং পরবর্তী যুগ সম্মানিত লোকদের ইজ্জত হেফাজত করার কথা স্বয়ং রাসূল বলে গেছেন। সাহাবায়ে কেরাম এবং তাদের পরবর্তী 2 যুগ অর্থাৎ তাবি এবং তাবিঈদের ইজ্জত হেফাজতের কথা কে বলে গেছেন? রাসূল কি বলছেন? ইহফাজুনি ফি আসহাবি, আমার সাহাবায়ে কেরামের ইজ্জত হেফাজত করো, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এর পরবর্তী লোকদের ইজ্জত হেফাজত করো, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এর পরবর্তী লোকদের ইজ্জত হেফাজত করো। সুনান ইবনে মাজাহ 2363। দেখেন সাহাবায়ে কেরাম তো দূরের কথা, এর পরবর্তী অর্থাৎ আমাদের ইমাম আবু হানিফা, এটা হলো তাবিঈর যুগ, আর ইমাম মালিক শাফিঈ এটা হলো কি তাবিঈর যুগ। তাদের সমালোচনা করতে কি করছেন? রাসূল বলে গেছেন, রাসূল জানতেন দেখে কি করছেন? বলে গেছেন। তাদের সমালোচনা কিয়ামতের আগে এমন মানুষ করবে, আর এই সমালোচনা করাটাকে নিজের দায়িত্ব বানিয়ে নিবে এমন হবে দেখে রাসূল কি করছেন? এসব সতর্কবাণী বলে গেছেন। সাহাবায়ে কেরাম এবং পরবর্তী 2 যুগের লোকদের সম্মান করার জন্য নির্দেশ দিয়েছেন। আমি সংক্ষিপ্ত করে দিতেছি, আকরিমু আসহাবি সুম্মা ইয়ালুনাহুম সুম্মা লাযিনা ইয়ালুনাহুম সুম্মা ইয়াযহুরুল কাযিবু, আমার সাহাবায়ে কেরামদেরকে সম্মান করো এবং তাদের পরবর্তী লোকদেরকে সম্মান করো, তাদের পরবর্তী লোকদেরকে সম্মান করো, এরপরে মিথ্যার যুগ আসবে। সুনান কুবরা লিন-নাসাই 9178 নম্বর হাদিস। সাহাবায়ে কেরামের এক মুষ্টি দান সদকার সমপরিমাণ আমাদের উহুদ পরিমাণ সৈন্য দান করা কি হবে না? সমপরিমাণ হবে না। দেখেন হাদিসে কি বলতেছে, তাসুব্বু আসহাবি, আমার সাহাবায়ে কেরামদেরকে কি করেন না? গালি দিও না। তাসুব্বু আসহাব রাসূলুল্লাহ কালা মাকাম আহাদিহিম সাআতান, তৃতীয় হাদিসে চলে আসছি, লা তাসুব্বু আসহাবি ইনশাআল্লাহ কালা আহাদাকুম আনফাকা মিসলা উহুদিন যাহাবান মা বালাগা। আচ্ছা, সহিহ বুখারীর মধ্যে হাদিসটা আসছে, যেটা তাদের এক মুষ্টি দান সদকা আমাদের উহুদ পরিমাণ সৈন্য দান করে কি হবে না? সমপরিমাণ হবে না। সাহাবায়ে কেরামের এক মুহূর্ত রাসূলের সাথে অবস্থান করা আমাদের সারা জীবনের আমাদের সমপরিমাণ হবে না। সুবহানাল্লাহ। অন্য এক riwayate আসছে 40 বছরের আমাদের সমপরিমাণ হবে না, এক মুহূর্তে শুধু অবস্থান করছে। অন্য হাদিসে আসছে রাসূলের রাগের মুহূর্তে, রাসূলের কি রাগের মুহূর্তে কেউ যদি এক মুহূর্ত অবস্থান করছে, রাসূলের সাথে দেখছে, ওই দেখাটা আমাদের সারা জীবনের আমাদের সমপরিমাণ হবে না। এই ফালা মাকাম আহাদিহিম সাআতান খায়রুম মিন আমালি আহাদিকুম উমরাহু, এক মুহূর্ত অবস্থান করা তোমাদের সারা জীবনের আমলের চেয়ে শ্রেষ্ঠ। সাহাবায়ে কেরামকে গালি দিলে, তাদের সমালোচনা করলে স্বয়ং রাসূল লানত ও অভিশাপ দিবেন। ওই আগে হাদিসটা, লা তাসুব্বু আসহাবি, আমার সাহাবায়ে কেরামকে ঘৃণা করিও না, গালি দিও না। ফামান সাব্বাহাম ফাআলাইহি লানাতুল্লাহ, তাদেরকে যারা গালি দিবে তাদের উপর কি আল্লাহর লানত। আর এই বিষয়ে আরো অনেকগুলো হাদিস আছে, আমি সংক্ষিপ্ত করে দিছি। আদর্শ হিসেবে অনুসরণ করতে সাহাবায়ে কেরাম নিজেও বলে গেছেন যে আমাদেরকে গ্রহণ করো। সেটা কি বলছেন? ইবনে মাসউদ বলছেন, তোমরা যদি কাউকে অনুসরণীয় বানাইতে চাও, আদর্শ নেতা বানাইতে চাও, তাহলে মৃতদেরকে বানাও, আর জীবিতরা হইলে ফিতনা মুক্ত নয়। আর মৃত হইলে সেই সাহাবায়ে কেরাম, তাদের গুণাগুণ কি? গুণাগুণ হলো কানু আফজাল হাযিল উম্মাহ, তারা উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ। এই যে প্রথম কথা বলছিলাম, তারা এই কি উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ। আবার রাহা কুলুবান, তাদের অন্তর ছিল পুত পবিত্র। আমাকুহা ইলমান, তারা ছিল গভীর জ্ঞানী। ও আকাল্লুহা তাকাল্লুফান, তারা ছিল অকৃত্রিম। সর্বশেষ জুমার খুতবা যে আমরা প্রতিদিন শুক্রবারে শুনি, সে হাদিসটা বলে শেষ করতেছি। আমরা অনেকে হাদিসটা মুখস্থ পারি, আল্লাহ আল্লাহ ফি আসহাবি, সাবধান সাবধান আমার সাহাবায়ে কেরামের বিষয়ে। লা তাত্তাখিজুম গারদাম মিন বাদি, আমার পরে সাহাবায়ে কেরামকে সমালোচনার পাত্র বানাও না। ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, তাদেরকে যারা ভালোবাসলো, অর্থাৎ সাহাবায়ে কেরামদেরকে যারা ভালোবাসলো, তারা প্রকৃতপক্ষে আমাকে ভালোবাসার কারণে কি করলো? ভালোবাসলো। ওমান আবগাযাহুম ফাবিবুগযি আবগাযাহুম, আর তাদের প্রতি যারা বিদ্বেষ রাখলো, সমালোচনা করলো, আমার প্রতি বিদ্বেষ রাখার কারণে কি করলো? তাদের প্রতি বিদ্বেষ রাখলো। শুআবুল ঈমান 1424 নম্বর হাদিস। আমি যতটুকু পারছি আলহামদুলিল্লাহ আমার দায়িত্ব আদায় করছি।
এটা একটা জীবনের জন্য ক্লাস এবং আকীদাগত বিষয়, ইমানের সাথে বিষয়, অর্থাৎ সাহাবা কিরামের বিষয়ে আমাদের ইমান কি হবে। ইমান হবে তাদের ভালো কাজ আলোচনা করা, তাদের যে মন্দ বিষয় ভুল ত্রুটি হয়েছে এটা ক্ষমা করে দিচ্ছেন, রাসূল থাকতে ক্ষমা করে দিচ্ছেন, তাদের মন্দ বিষয় আলোচনা করার কোনো কি নাই, সুযোগ নাই। এই দুইটা কথাই আমাদের ইমানের বিষয়। এই বিষয়ে যদি কোনো কারো গলত থাকে, ভুল থাকে, তাহলে তার ইমানের মধ্যে সমস্যা হবে।